এলাকায় তাকে ভূত নামে চেনে সবাই। এক জায়গায় বেশি দিন থাকতো না সে। কখনো শিয়ালদা স্টেশন, কখনো হাওড়া বাস স্ট্যান্ডে ছদ্মবেশে ঘুরে বেড়াতো। গাড়ি ধুয়ে যা পয়সা পেত সেটা দিয়ে চলতো পেট। ব্যারাকপুরে তৃণমূল নেতা খুনে সে মূল অভিযুক্ত। 2 মাস ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। অবশেষে পুলিশের দক্ষতায় হাতে নাতে ধরা পড়ল ভূত। রাজ্যের 6 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের দিন খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। তিনি ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে দলের প্রাক্তন সভাপতি ছিলেন। অশোক সেদিন বাড়ির কাছে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে দুষ্কৃতীরা এই তৃণমূল নেতার ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে। দুষ্কৃতীদের ধরতে তৎপর হয়ে ওঠে ব্যারাকপুর পুলিশ। এই ঘটনা তদন্তের জন্য সিট গঠন করা হয়। তদন্তে নামার পর সিট আধিকারিকরা জানতে পারেন 2020 সালে ভাটপাড়ার আকাশ সাউ খুনে অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। দাদার খুনের বদলা নিতে অশোককে খুনের ছক কষেছিল আকাশের ভাই সুজল সাউ। পুলিশ প্রথমে কাউসার আলী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। কাউসারকে জেরা করার পর সুজন পাসওয়ানকে গ্রেফতার করা হয়। তাদের পরে অজয় পাসওয়ান নামে আরও একজন জড়িত থাকার কথা জানতে পারেন তদন্তকারীরা। বিহারের গোপালগঞ্জের এক ডেরা থেকে পুলিশ অজয়কে গ্রেফতারের পরে সামনে আসে সুমিত পাসওয়ান ওরফে ভূতের নাম। সেই থেকে ভূতকে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছিল তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত 2 মাস ধরে ভূত মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল বার কয়েক নিজের বাড়িতে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে গেছে সে। রবিবার রাতে তদন্তকারীরা খবর পান ভূত জগদ্দলে ঢুকেছে। সেই মতো ভূতকে ধরতে ফাঁদ পাতেন তদন্তকারীরা। সাদা পোশাকে চারিদিকে ঘিরে ফেলেন তারা। ভোর রাতে ট্রেন ধরে শিয়ালদার দিকে যাওয়ার চেষ্টা করলে সেই সময় স্টেশন চত্বর থেকে ভূতকে ধরে ফেলে পুলিশ। সোমবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।